আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার অতি আদরের এবং প্রিয় বোনেরা, আপনাদের স্নেহের প্রিয় দিন বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা বোনেরা যখন কোনো বিষয়ে দাওয়াতে বা মাহফিলে যাই, তখন লক্ষ্য করি কেউ কেউ খুব দামি পোশাক পরেছেন, মেকআপ করেছেন, কিন্তু কিছুক্ষণ কথা বলার পরেই দেখা যায় মানুষের কাছে তারা বিরক্তর কারণ হয়ে দাঁড়িয়েছে। আবার অন্যদিকে এমন অনেক বোনকে দেখি যারা হয়তো খুব সাধারণ একটি বোরকা পরে আছে, কিন্তু তাদের কথা বলার ধরন, তাদের হাঁটাচলা আর ব্যক্তিত্বের মাঝে এমন এক গভীর সৌন্দর্য থাকে যে অজান্তেই সবার নজর তাদের দিকেই চলে যায়। সবাই তাদের সম্মান করে তাদের পাশে বসতে চায়। কেন এমন হয়? কারণ হলো দামি পোশাক বা রূপ মানুষের সর্বোচ্চ 10 মিনিটের আকর্ষণ করতে পারে, কিন্তু আপনার ব্যক্তিত্ব এবং বুদ্ধিমত্তা মানুষের জীবনের আপনার প্রতি শ্রদ্ধাশীল করে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একজন নারী হিসেবে আপনি স্মার্ট হয়ে নরম এবং মানসিকভাবে বুদ্ধিমতী এবং দিনদার হয়ে উঠতে পারবেন, যা আপনাকে অনেক সৌন্দর্য দুনিয়া ও আখিরাতে সবার চোখে মনি করে তুলবে ইনশাআল্লাহ। আমরা মনে করি খুব ভালো রেজাল্ট করা বা স্মার্ট, ইংরেজিতে কথা বলা মানে বুদ্ধিমতী, কিন্তু আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুদ্ধিমান অনেক ছিলেন, ভিন্ন সংজ্ঞা দিয়েছেন। একটি হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রাকৃতিক বুদ্ধিমান তো সেই যে ব্যক্তি যে নিজের নাফস বা প্রকৃতি দমন করে এবং মৃত্যুর পরে জীবনের জন্য কাজ করে। তিরমিজি বোনেরা আমার, যারা নিজের দমন আবেগের উপর নিয়ন্ত্রণ নেয়, যে নিজের রাগকে সামলাতে পারে না, সে দুনিয়ার বিচারে যতই উচ্চ শিক্ষিত হোক না কেন, ইসলামের দৃষ্টিতে সে বুদ্ধিমান নয়। প্রাকৃতিক বুদ্ধিমান নারী তিনি, যিনি জানেন কোথায় কথা বলতে হয় আর কোথায় চুপ থাকতে হয়। বুদ্ধিমতী হওয়ার প্রথম ধাপ হলো আপনার কথা বলার ধরন পরিবর্তন করা। মনে রাখবেন, একজন নারীর সবচেয়ে বড় অলংকার হলো তার লজ্জা এবং তার কণ্ঠের মাধুর্য। প্রথমত, কম কথা বলা। বুদ্ধিমান মানুষ কখনোই অযথা বকবক করে না। আপনি যখন কম কথা বলবেন, মানুষ আপনার কথার গুরুত্ব দেবে। দ্বিতীয়, কণ্ঠস্বর নিচু রাখা। কোরআন মাজিদে আল্লাহ তাআলা আমাদের নির্দেশ দিয়েছেন কণ্ঠস্বর নিচু রাখতে। সব সময় চেষ্টা করবেন শান্ত ও নিচু স্বরে কথা বলতে। উচ্চস্বরে চিৎকার করে কথা বলে একজন মুসলিম নারীর অভিজাতের পরিস্থিতি। তৃতীয়ত, মর্যাদা। ভাষা, গীবত, পরনিন্দা বা অন্যর দোষ খোঁজ থেকে নিখুঁত করা পবিত্র রাখুন। আপনি যখন অন্যের নামে ভালো কথা বলবেন, ভাববেন মানুষ আপনাকে পছন্দ করতে শুরু করবে। আপনাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসবে, কেউ আমাদের সাথে অন্যায় করে বা ঝগড়া করতে চায়। একজন সাধারণ নারীর সাথে সাথে প্রতিক্রিয়া দেখা বা ঝগড়া লিপ্ত হয়। একজন বুদ্ধিমতী বোন কী করেন? চুপ থাকবেন। চুপ থাকা মানে হেরে যাওয়া নয়, বরং চুপ থাকা মানে হলো পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। রাগের মাথায় আমরা এমন অনেক কথা বলে ফেলি যা পরিবর্তন ব্যক্তিত্বে ছোট করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তি শক্তিশালী নয় যে কুস্তিতে অন্যকে হারিয়ে দেয়, বরং সে ব্যক্তি প্রাকৃতিক শক্তিশালী যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। বুখারী বোনেরা, প্রাকৃতিকর পরিবেশ, আপনার নীরবতা হবে আপনার সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। অনেকে মনে করেন পর্দা করা মানেই অগোছালো থাকা। না, এটি ভুল ধারণা। ইসলাম আমাদের পরিষ্কার ছন্নতা থাকতে বলেছেন, শিখিয়েছেন। পর্দার আড়াল থেকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকবেন। আপনার পোশাক যেন ধোয়া ও পরিষ্কার হয়, ইস্ত্রি করা থাকে, ওগুলো এড়িয়ে যাওয়া নয়। আবায়া নির্বাচন করুন। আপনার শরীর থেকে যেন কোনো দুর্গন্ধ না আসে, সেই দিকে লক্ষ্য রাখুন। এমনকি একজন বুদ্ধিমতী নারী তার ঘরকে অগোছালো রাখেন। ঘর যখন পরিপাটি হয়, তখন মন ভালো থাকে এবং ইবাদতে আগ্রহতা আসে। আপনার এই পরিপাটি স্বভাব পরিচয় দেবে। প্রিয় বোনেরা, আজকের আলোচনা মাঝখানে আমি আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ রাখতে চাই। আমার এই চ্যানেলটা দিনের শিক্ষা এবং অন্যদের সুন্দর রাখার কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য খুব দ্রুত। আপনারা যদি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকেন, তাহলে আমি খুব সহজেই তাড়াতাড়ি সাবস্ক্রাইব পূরণ হয়ে যায়। ভালোবাসেন তারা চান ও দাউদ কাজ করো, আরও সাবস্ক্রাইব করে নিন এবং আপনার পরিচিতিও
অন্য বোনেদের সাথে এই ভিডিও শেয়ার করুন। আপনারা একটা শেয়ার হয়তো কোনো এক বোনের জীবন বদলে দিতে পারে। আপনার এই ভালোবাসা আর সহযোগিতা আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি যোগায়। জাজাকাল্লাহু খায়রান। একজন বুদ্ধিবতী নারী প্রতিদিন নিজের হিসাব নেন। প্রতিদিন ঘুমানোর আগে 5 মিনিট ভাবুন, সারাদিন আমি কয়টি ভুল করেছি আর কার মনে কষ্ট দিয়েছি। ঘুমানোর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী উজু করে ঘুমান। নিজের নাফসের সাথে কথা বলুন, নিজেকে সংশোধন করার শপথ নিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো পড়তে, বিশেষ করে আল্লাহুম্মা আসলিক দিন আল্লাজি হুয়া ইসমাতু আমরি, অর্থাৎ হে আল্লাহ আমার দিনকে সংশোধন করে দিন, সুরক্ষা রাখুন, এই দোয়াগুলো নিয়মিত পড়ুন। যখন আপনার সম্পর্কে আল্লাহর সাথে গভীর হয়ে যাবে, আল্লাহ মানুষের হৃদয়ে আপনার জন্য ভালোবাসা আর সম্মান ঢেলে দেবে। প্রিয় বোনেরা, দুনিয়াটা খুব ক্ষণস্থায়ী। আমরা চরিত্রকে সুন্দর করে জান্নাতের উপযুক্ত গড়ে তুলব। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা কেবল সাজগোজের পেছনে সময় না কাটিয়ে নিজের আখলাক বা চরিত্রকে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করি। হে আরশের মালিক, আমাদের এই সমস্ত বোনেদের দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে নেয়। তাদের প্রত্যেকের হৃদয়ে দিন নূর দান করুক, তাদের জীবনের যাবতীয় দুঃখ কষ্ট দূর করে দিক। হে আল্লাহ, আমাদের বোনেদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বুদ্ধিমতী এবং ধৈর্যশীল হিসেবে কবুল করে নিক। আমাদের কথাবার্তা, চালচলন এবং চরিত্রে এমন মধু করে দিন যাতে আমাদের দেখে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়। আমাদের দুনিয়াতে সম্মানের সাথে রাখুন এবং পরকাল জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।